আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সারা দেশের মানুষে যেন ভিডিওটা দেখতে পারে। প্রিয় দেশবাসী, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে গ্যাসের যে সিন্ডিকেট, সেই ব্যাপারটা নিয়ে। স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, আমাদের টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তর থেকে গতকাল অভিযান চালিয়ে 3টি বড় বড় ডিপো দোকান থেকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এটি কম করা হয়েছে, আমার মতে আরো বেশি করা প্রয়োজন ছিল। কারণ হচ্ছে যে এই গ্যাসে এতটাই সিন্ডিকেট চলে, আমাদের পাশের দেশেই কিন্তু গ্যাস 800 টাকা করে 900 টাকা করে বিক্রি হয়, কিন্তু আমাদের দেশে সেই গ্যাসটা দাম হয়ে যায় 1800, 2000 বা অনেকেই 1500। এরা আগে গ্যাস কিন্তু হঠাৎ করেই 1100-1200 টাকা ছিল, হুট করে কিন্তু গ্যাস এখন আমাদের বিক্রি করতে হচ্ছে 1400-1500 টাকা করে। আবার শুনি কিছু কিছু জায়গায় নাকি 1800 টাকা পর্যন্ত গ্যাস বিক্রি হচ্ছে। এটা কিভাবে সম্ভব বলেন বন্ধুরা? আমাদের দেশে এত পরিমাণ সিন্ডিকেট, ওই আমাদের টাঙ্গাইলে এই অভিযান চালানোর কারণে আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি হচ্ছি। এরকম অভিযান যেন চলমান থাকে, অব্যাহত থাকে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, যাদের অনেক টাকা পয়সা, তারা ওই সব বড় বড় ব্যবসায়ীরা গ্যাসগুলিকে স্টক করে অনেকদিন বলে যে গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের দাম বাড়বে। হুট করে ওরা করে কি, হঠাৎ করেই গ্যাসের দাম বাড়িয়ে দেয়, হঠাৎ করেই গ্যাসের দাম 300-400 টাকা করে বাড়িয়ে দেয় এবং তারা এইভাবে ব্যবসা করে, সিন্ডিকেট করে। তো এই সিন্ডিকেটকে অবশ্যই ভেঙে দিতে হবে। প্রশাসনের দৃষ্টি